আজ সারাদিন কি খেলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালের নাস্তাতে ছিল তন্দুর রুটি আর হচ্ছে ভাজি। এই তন্দুর রুটি আর ভাজিটা কিন্তু অনেক মজার, বিশেষ করে এই ভাজিটা অনেক বেশি মজা হয়। আজকের সকালটা সবারই অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, তো এই জন্য সকালের নাস্তাটা আর বাসায় বানানো হয়নি, হোটেল থেকে কিনে আনা হয়েছিল। সকালের নাস্তা খাওয়ার পরে একটু ভিডিও এডিট করতে বসেছিলাম। ভিডিও এডিট করা শেষ করে ঝটপট গোসল সেরে জোহরের নামাজ পড়ে তারপরে লাঞ্চ করতে বসে পড়েছি। আজকের লাঞ্চের মেনুতে প্রথমেই ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল ডাঁটা শাক। ডাঁটা শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আর এই শাকটা এত পরিমাণে সবুজ হয়েছে যার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। যে কোনো শাকে রান্না করার পরে যদি ন্যাচারাল কালারটা থাকে তাহলে ওইটা দেখতেও অনেক ভালো লাগে আর খেতেও অনেক মজা হয়। আমার আম্মু সবসময় বলে শাক অত বেশি রান্না করতে হয় না, কারণ বেশি জাল পড়লে শাকের যে ন্যাচারাল কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আর তখন খেতেও ভালো লাগে না। ভাইদাবে কথা বলতে বলতে শাক দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে নিয়েছিলাম চিংড়ি মাছ, যেটা আম্মু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে রান্না করেছে। আর এই চিংড়ি মাছটা কিন্তু একদম নদীর টাটকা চিংড়ি মাছ ছিল, মানে একদম নদী থেকে ধরে আনা টাটকা টাটকা চিংড়ি মাছ, যেটা বাবা খুব সকালেই বাজার থেকে নিয়ে এসেছে। এই মাছটা খেতে এত পরিমাণে রিফ্রেশিং ছিল যা বলে বোঝাতে পারবো না, আর এত মজা হয়েছিল তরকারিটা। একে তো নদীর টাটকা চিংড়ি মাছ আর হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মাছ, তো খাবারটা আজকে একদম জমে গিয়েছিল। টেস্টটাকে আরো দ্বিগুণ বাড়ানোর জন্য সাথে তো শসা আর লেবু ছিলই। প্রতিটা বাইটই আমি খুব এনজয় করে খাচ্ছিলাম। চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ করে দেন নিয়েছিলাম পোয়া মাছ, যেটা আম্মু ডাটা দিয়ে রান্না করেছে। তরকারিটার মধ্যে হালকা একটু ঝোল ছিল আর এই তরকারিটাও অনেক মজা হয়েছে। আর এই তরকারিটা একদমই হালকা মশলা দিয়ে রান্না করা হয়। এটা হচ্ছে আমার বাবার অনেক পছন্দের একটা তরকারি। বাবা সবসময়ই বলে বেশি মশলা দিয়ে তরকারি খেলে ওটা স্বাস্থ্যের জন্য ভালো হয় না, তাই হালকা মশলার তরকারি খাওয়া উচিত। বাট আমরা তো বাঙালি মানুষ, তরকারিতে একটু মশলা কম হলেই খেতে ভালো লাগে না ওই তরকারিটা আমাদের কাছে। আমার বাবা বরাবরই একজন স্বাস্থ্য সচেতন মানুষ, সবসময় আমাদেরকে আনহেলদি খাবার খাওয়া থেকে অ্যালার্ট করতে থাকেন। তো যাই হোক, আমি ঝোল আর ডাঁটা দিয়ে ভাতটাকে খুব সুন্দর করে মাখিয়ে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম, সাথে একটু লেবুও নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। মাছ দিয়ে খাওয়া শেষ করে দেন নিয়েছিলাম মুরগির গোস্ত ভুনা, আর এটা হচ্ছে খাসি মুরগি। এই মুরগিটাকে অনেকেই অনেক নামে চিনে, বাট আমাদের এখানে এটাকে খাসি মুরগি বলা হয়। আর এই মুরগিটা কিন্তু খেতে অনেক মজা। আমার আম্মু এই তরকারিটাকে সবসময় একটু মাখো মাখো করে রান্না করে, এটা যে এত মজা হয়। বরাবরই আম্মুর হাতের প্রতিটা রান্নাই অনেক মজা হয়, কিন্তু এই মুরগির গোস্তটা যে আম্মু কিভাবে রান্না করে, মানে এত পরিমাণে মজা হয়। এটাকে যদি আমি স্কোয়ার দিতে চাই তাহলে এটা 100-এর 100 হবে, মানে অনেক মজা হয় এই তরকারিটা। মাশাআল্লাহ, আজকের তরকারিটাও অনেক মজা হয়েছে। বরাবরের মতো আজকেও এই তরকারিটা খেয়ে ফিদা হয়ে গিয়েছি। তো যাই হোক, মুরগির গোস্ত দিয়ে খাওয়া শেষ করে দেন নিয়েছিলাম ডাল, আর এই ডালটা দিয়ে লেবু দিয়ে খেতে যে কি পরিমাণে মজা, যারা প্রকৃত ডাল লাভার তারাই একমাত্র বলতে পারবে এটার আসলে টেস্টটা কেমন হয়। আর ডালের সাথে আলু ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। আলু ভর্তা আর ডাল আমার আর আমার ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের মেনুতে এগুলোই খেয়েছিলাম। সন্ধ্যাবেলা খেয়েছিলাম এই নুডলসটা, আর এই নুডলসটা আম্মু বরবটি আর হচ্ছে আলু দিয়ে রান্না করেছে। নুডলসের সাথে খাওয়ার জন্য ছিল মিক্স সালাদ। মাশাআল্লাহ, নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছে। নুডলসের সাথে মিক্স সালাদ, এই ব্যাপারটা কিন্তু দারুণ। আমাদের বাসায় যখন কোনো ধরনের সস থাকে না তখন আমরা এই সালাদ দিয়ে নুডলস খাই, বা মাঝে মাঝে এমনিতেও খাই, কারণ সালাদ দিয়ে আমার নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কারা কারা এভাবে করে সালাদ দিয়ে নুডলস খান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নুডলস খাওয়ার পরে দেন খেয়েছিলাম এই ঝাল টেস্টটা, আর এই ঝাল টেস্টটা যে এত পরিমাণে মজা যা বলে বোঝাতে পারবো না। যখনই এই ঝাল টেস্টওয়ালাটা আমাদের এখানে আসবে তখনই আমাদের বাসার সবাই মিলে এই ঝাল টেস্টটাকে খেতেই হবে, মানে এত
এত মজা হয়। তো যাই হোক, রাতের বেলা আমরা খেয়েছিলাম বৌয়া ভাত। বৌয়ার সাথে খাওয়ার জন্য ছিল 5 ধরনের ভর্তা। প্রথমেই আমি ট্রাই করছিলাম চাপা শুটকির ভর্তাটা দিয়ে, যেটা শুকনো মরিচ দিয়ে করা হয়েছে। এই চাপা শুটকির ভর্তাটা অনেক মজা হয়েছে। তারপরে খেয়েছিলাম আবারও চাপা শুটকির ভর্তা দিয়ে, যেটা কাঁচামরিচ দিয়ে করা হয়েছিল। চাপা শুটকির ভর্তা যেটা শুকনো মরিচ দিয়ে করা হয়, সেটা থেকে আমার কাঁচামরিচ দিয়ে যেটা করা হয় ওইটা বেশি ভালো লাগে। চাপা শুটকি ভর্তা দিয়ে খাওয়া শেষ করে দেন খাচ্ছিলাম লোটে মাছের শুটকি ভর্তা দিয়ে। লোটে মাছের শুটকি ভর্তা আমার তেমন একটা ভালো লাগে না, ভালো লাগে না বললে ভুল হবে, খাই তবে মোটামুটি। এই লোটে মাছের শুটকি আমার একমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে যেটা ভুনা করে সেটাই ভালো লাগে ভর্তার থেকে। এই ভর্তা দিয়ে খাওয়া শেষ করে দেন খাচ্ছিলাম ধনেপাতা ভর্তা দিয়ে। আর এই ধনেপাতার ভর্তাটা অনেক মজা হয়েছে। ধনেপাতার ভর্তাটার মধ্যে যেই ন্যাচারাল একটা স্মেল থাকে সেটার জন্য আমার অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, এই ভর্তাগুলো কিন্তু আমার আম্মা বানিয়েছে, মানে হচ্ছে আমার কাকিমা, যাকে আমি আম্মা বলে ডাকি। আর ওনার হাতের ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়। বিশেষ করে কাঁচামরিচ দিয়ে যে চাপা শুটকির ভর্তাটা করা হয় ওইটা সব থেকে বেশি মজা হয়। তো আমি ধনেপাতা ভর্তা দিয়ে খাওয়া শেষ করে তারপরে কালো জিরা ভর্তা দিয়ে খাচ্ছিলাম। কালো জিরা ভর্তা আমার তেমন একটা ভালো লাগে না, আর যদি হয় তিতা তাহলে তো আরো আগে খেতে ভালো লাগে না। বাট আজকের কালো জিরা ভর্তাটা একটু তিতা হয় নাই, বেশ ভালোই লাগছিল খেতে। কালো জিরা ভর্তা দিয়ে খাওয়া শেষ করে তারপরে আমার মোস্ট পছন্দের স্টাইলে খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার সিগনেচার স্টাইল। সব কয়টা ভর্তাকে একসাথে মাখিয়ে খেতে যে কি পরিমাণে মজা। এটার টেস্টটা কিরকম হয় সেটা না হয় আমি আপনাদেরকে নাই বললাম, কারণ এটার স্বাদের কোনো তুলনাই হয় না। এক এক ভর্তার এক এক টেস্ট আর এক এক ভর্তার এক এক ফ্লেভার মিলিয়ে খুবই মজা লাগছিল খেতে। আপনারা কারা কারা এভাবে করে অনেকগুলো ভর্তা একসাথে মাখিয়ে খান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আবারও আমার ভর্তা দিয়ে বৌয়া ভাত খেতে ইচ্ছে করছিল। মানে কি যে একটা অবস্থা, নিজের ভিডিও এডিট করতে গিয়ে নিজেরই এখন আবার খেতে ইচ্ছে করছিল। বাই দ্য ওয়ে, রাতের ডিনার শেষ করে তারপরে খেয়েছিলাম এই পেঁপেটা। রাতে যেহেতু অনেকটা ঝাল খাবার খেয়েছি তাই এই পেঁপেটাকে খাওয়া হচ্ছে, যাতে করে পেট জ্বালা পোড়া না করে। ঝাল খাওয়ার সময় কোনো হুদিস থাকে না, বাট রাত হলেই পেট ব্যথা, পিঠ ব্যথা, নাক ব্যথা, গ্যাস্ট্রিক সব একসাথে শুরু হয়ে যায়। মানে মজা করছিলাম একটু। যাই হোক, আজকে সারাদিনের খাবার এগুলোই ছিল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।